মৃত্যু সংখ্যা, এতে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় বাড়ছে জটিলতা। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। শরীরে র্যাশ, জ্বর ও নিউমোনিয়া নিয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু। দিনের পর দিন ছোট্ট সোনামণির কষ্ট দেখে মায়ের চোখতাই ছলছল। কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা ওর কমতে একটু করে, এজন্য হয়তো ওর হামটা হয়েছে আর কি। ওর বয়স হয়েছে, হামের টিকা দিতে পারি নাই। ওর টিকা দেয় না, ওর হাড়ে ছিদ্র আছে, এই জন্য টিকা দেয় নাই। চিকিৎসকরা বলছেন টিকাদানের বয়সসীমার আগেই আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগ বাড়াচ্ছে কয়েক গুণ। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। লক্ষণ দেখা দিচ্ছে এবার খুবই উদ্বেগজনক, সেটা হলো গিয়ে অর্ধেক বাচ্চাই তো 9 মাসের আগে। তাহলে প্রমাণ করে যে আমরা আগে কেন 9 মাসে দিতাম, যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হামের প্রতিরোধটা মার থেকে পায়, সেটা পারসিস্ট করে। তাহলে দেখা যাচ্ছে আমার সেই বাচ্চাদের সেই জিনিসটা হচ্ছে না। হামের উপসর্গ নিয়ে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালেও প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গালের মধ্যে, মুহের মধ্যে হুটকা হুটকা হইয়া আর কি জানি হয়েছে। বাবু অনেক চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না। নন্তির মতন উঠছিল বলে হাম ডাক্তারে বলছে। এসব হাসপাতালের চিকিৎসকরা বলছেন বিশেষ ওয়ার্ড চালু করে দেয়া হচ্ছে চিকিৎসা। হামের রোগীদের জন্য মেজাজ কর্নার চালু আছে। এখানে যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি, যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কুষ্টিয়া সদর হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ, সরাসরি যাব তার কাছে। রাশেদ, হ্যাঁ, সারা বাংলাদেশের ন্যায় কিন্তু কুষ্টিয়াতেও দেখা দিয়েছে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন, বিশেষ করে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে দেখা দিয়েছে হাম এবং রোগীদের কিন্তু ভর্তির সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। এছাড়া বিশেষ করে কুষ্টিয়া যে সদর হাসপাতালে, সেই সদর হাসপাতালে কিন্তু 20টি সিটের বিপরীতে এখন পর্যন্ত ভর্তি হয়ে আছে 34 জন রোগী। নতুন করে আরও 6 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। তিনি আমাদেরকে জানিয়েছেন শুধু কুষ্টিয়া না, কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা থেকেও কিন্তু রোগী আসছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজেও কিন্তু প্রায় 42 জন রোগী এখন অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত ইতিমধ্যেই কিন্তু গত 8 দিনে 7 জন শিশু মারা গেছে এই হামের উপসর্গ নিয়ে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। এছাড়া কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন অঞ্চলে মাইকিং এর মাধ্যমে বিশেষ করে হামের বিষয়ে কিন্তু সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ কিন্তু সরবরাহ করা হয়েছে হাসপাতালগুলোতে এবং অতিরিক্ত ডাক্তারও কিন্তু দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে আর কোনো শিশু যাতে দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়ে কিন্তু আসলে বিশেষ করে রোগীদের চিকিৎসার ব্যাপারে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। এবং এছাড়া বিশেষ করে শিশু ওয়ার্ডে কিন্তু অতিরিক্ত ডাক্তার কিন্তু তারা বিশেষ করে সিভিল সার্জন অফিস থেকে কিন্তু নিয়োগ দিয়েছে, যাতে এই হাম এবং হামের প্রাদুর্ভাব এবং উপসর্গ নিয়ে যাতে সবাই সঠিকভাবে চিকিৎসা পায় বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে হামের মৃত্যু সংখ্যা এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।